প্রবেশ করিলেন, কিন্তু ভগবান নারায়ণের দর্শন না পাইয়া তিনি সমস্ত দেবগণকে বলছিলেন, হে দেবগণ, আমরা তো বৈকুণ্ঠ ধামে প্রবেশ করিয়াছি, কিন্তু এই বৈকুণ্ঠের নাম ভগবান নারায়ণ সেই গোলক বিহারী কোথায়? তাহলে কি তিনি বৈকুণ্ঠ ধামে নাই? তাই আসুন 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 দেবগণ, আমরা একত্রিত হইয়া ভগবান নারায়ণের করি স্মরণ। আরে নারায়ণের ভূমিকায় নাচ করে দেখাবেন। ইনি হলেন এই সময়কালের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই 4 রাজ্যের মধ্যে মহিলা ছৌ জগতের তোলপাড় করে উঠে আসা এক প্রতিভাময়ী মহিলা ছৌ শিল্পী ওস্তাদ গীতামণি সবর।
আপনাদেরকে সুস্বাগত। আপনারা নিজে নিজে আসন গ্রহণ করুন। আপনাদের মনোরঞ্জনের জন্য আমি স্বর্গের অপ্সরাদের এই বৈকুণ্ঠ ধামে ডাকিয়া লইব। বলি উর্বশী রম্ভা কোথায় কোথায় তোমরা চলে এসো বৈকুণ্ঠ ধামে। দেখাও তোমাদের নৃত্য, শোনাও সঙ্গীত, শোনাও শোনাও শোনাও।
Thank you.
বিজয় আর বিজয়কে ডেকে নেব। জয় বিজয়, ওরে জয় বিজয়, জয় বিজয়। তোমরা চলে এসো বৈকুণ্ঠ ধামে, এক্ষুনি চলে এসো, চলে এসো, চলে এসো। আহা হা এই তোকে দেখে এবং বিজয়, এরা দুজনেই হলেন বৈকুণ্ঠের তারের দুই পাহারাদার। তাই জয় বিজয়ের ভূমিকায় রাজ করে দেখাবেন শেফালি সবর, রৌপালি সবর। পাহারাদার হিসেবে কাজ করবে, এমন ভাবে পাহারা দেবে যেন আমার অনুমতি ছাড়া বৈকুণ্ঠ আমি কেউ প্রবেশ করতে না পারে। বেশ, তাই হয় ভগবান, আমরা চললাম বৈকুণ্ঠের দ্বারে পাহারাদার। তাই জয় বিজয় দাঁড়িয়ে পড়লেন বৈকুণ্ঠের দ্বারে। ঠিক সেই সময় ব্রহ্মার মানব পুত্র চতুষ্কুমার চলেছেন ভগবান নারায়ণ দর্শনের জন্য বৈকুণ্ঠ ধামে। আজকে হঠাৎ পাহারাদার জয় বিজয়, তবে কি আমায়
বৈকুণ্ঠে প্রবেশ করতে দেবে না। ওরে জয়, ওরে বিজয়, আমি আমি ভগবান নারায়ণের পরম ভক্ত, আমার জন্য দ্বার খুলে দে। না 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 বলবো না, কিছুতেই না, ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কিছুতেই দ্বার খুলবো না। আপনি ফিরে যান, যান বলছি। ওরে আমি অনুরোধ করছি বাবারা, আমার জন্য দ্বার রুদ্ধ রাখিয়া আমায় তাড়াইয়া দিস না। আমি আমি আজকে নারায়ণ দর্শন করবো বলে ব্রত রাখিয়াছি। বারবার বলছি তো, ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কিছুতেই প্রবেশ করতে দিতে পারবো না। আপনি ফিরে যান, যান বলছি। কি বলিস? শেষে আমাকে তোরা তাড়াইয়া দিচ্ছিস দ্বার রুদ্ধ রাখিয়া? তা হইলে আমি বহু ওরে জয়, ওরে বিজয়, আমার সাথে তোরা অন্যায় আচরণ করেছিস, আমাকে অপমান করেছিস, তার জন্য আমার অভিশাপে তোদের দেবত্ব রূপ থাকবে না। তোরা 7 জনম মর্ত নামে আমরা যে অভিশাপে অভিশাপগ্রস্ত হইয়া পড়িলাম প্রভু, এই অভিশাপ থেকে মুক্তি করিয়া দিন, মুক্তি করিয়া দিন, মুক্তি করিয়া দিন। ছোট জয়, ছোট বিজয়, ছোট জয় বিজয়, ওই চতুষ্কমারের অভিশাপ খণ্ডন করতে আমি পারিব না, কিন্তু আমি সামান্য লাভন করিতে পারি। তোমাদের 7 জনম মর্তধামে জন্মগ্রহণ করিতে হইবে না। তোমরা যদি 3 জনম মর্তধামে আমার শত্রু হয়ে কাটাইতে পারো, এমনকি 3 জনমে আমি তোমাদের মেরে ফেলবো, তা আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করবে। বলো এর সঙ্গে তোমরা মঞ্জুর? আপনাকে ছাড়িয়া বৈকুণ্ঠ লাভ করিয়া 7 জনম মর্তধামে কথা হচ্ছে, আপনার চরম শত্রু হয়ে আপনার হাতে মৃত্যুবরণ করে যদি আমাদের 3 জনমে মুক্তি হয় তাহলে সে সত্যি আমরা মঞ্জুর, সে সত্যি আমরা মঞ্জুর। বেশ, তাহলে যাও যোগী, তাহলে যাও। সত্য যুগ, ত্রেতা যুগ এবং দ্বাপর যুগ, 3 যুগেই তোমরা আমার চরম শত্রু হয়ে জন্মগ্রহণ করবে এবং 3 জনমে আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করে আবার তোমাদের মুক্তি ঘটবে। বেশ, তাই যেন প্রভু, তাই যেন। তাহলে যাও যোগী জয়, তাহলে যাও। ত্রেতা যুগে তোমরা 2 জনে লঙ্কাপুরীতে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করবে, আর আমি ভগবান নারায়ণ, আমি রাম অবতারে নররূপে জন্মগ্রহণ করে তোমাদের হত্যা করে তোমাদের মুক্ত ঘটানোর 2য় ধাপ পর্যায়ে নিয়ে আসবো। তাই ভগবান নারায়ণের কাছে আশ্বাস পাইয়া জয় বিজয় আনন্দে আত্মহারা হইয়া নৃত্য করিতে করিতে করিতেছেন গমন। এবং ভগবান নারায়ণের ইচ্ছাতে জয় বিজয়ের 2য়বার জন্মগ্রহণ ঘটল লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বশর্মার ঔরসে তার স্ত্রী নিকষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। ঋষি রাবণ এবং কুম্ভকর্ণ ধীরে ধীরে বলা হয় যুদ্ধবিদ্যা, সঙ্গীত, শাস্ত্র সব বিদ্যায় তারা পারদর্শী হয়ে ওঠেন, কিন্তু লঙ্কার রাজা হওয়ার সৌভাগ্য রাবণের ভাগে জোটেনি। লঙ্কার রাজা হইলেন মহর্ষি বিশ্বশর্মা ঋষির 2য় স্ত্রী অর্থাৎ দেববর্ণিনীর পুত্র কুবের। তাই লঙ্কা রাজা কুবের এবং 2 যুবরাজ রাবণ এবং কুম্ভকর্ণ সদর্পে লঙ্কা রাজ ভবনের দিকে আগমন করছে।